জানেন কি, কোটি টাকার রত্নও যখন কৃষ্ণের সোনার পাল্লা টলাতে পারেনি, তখন একটি সামান্য তুলসী পাতাই পাল্টে দিল সব। ভগবান শ্রীকৃষ্ণের পত্নীদের মধ্যে রুক্মিণী ছিলেন ভক্তিতে ভরা, আর সত্যভামা ছিলেন সৌন্দর্য আর অহংকারে উজ্জ্বল। একদিন দিব্য ঋষি নারদ সত্যভামাকে দেখে মিষ্টি হেসে বললেন, দেবী, সবাই বলে শ্রীকৃষ্ণের হৃদয় রুক্মিণীর দিকেই বেশি টানে। সত্যভামা ঈর্ষা করে বললেন, আমি তো রাজকন্যা, এত সৌন্দর্যের অধিকারিণী, কৃষ্ণ শুধু আমার। নারদ বললেন, আপনি যদি শ্রীকৃষ্ণের ওজন সমান দান করেন তবে তিনি শুধু আপনারই হবে। পরের দিন রাজদরবারে সাজানো হলো বিশাল দাড়িপাল্লা। পাল্লার একপাশে বসলেন শ্রীকৃষ্ণ। রানী সত্যভামা আনলেন বাক্সের পর বাক্স সোনারত্ন। তবু দাড়িপাল্লা একটুও নড়ল না। সবাই হতবাক। তখন রুক্মিণী প্রণাম করে একটি তুলসী পাতা ভক্তিভরে কৃষ্ণের নামে উৎসর্গ করে দাড়িপাল্লায় রাখলেন। আর মুহূর্তেই দাড়িপাল্লার ভারসাম্য সমান হয়ে গেল। ঈশ্বরের কাছে দানের মূল্য নয়, ভক্তির ওজনই সবচেয়ে বড়। আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।